জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ একত্রিত হয়েছেন সাবেক ফুটবলারদের অনেকেই। ৭০, ৮০ ও ৯০-এর দশকের দেশের ফুটবলের বড় বড় তারকারা এসেছিলেন নিজেদের ক্ষোভের কথা তুলে ধরতে। তাদের মতে এদেশের ফুটবলে এখন চলছে ঘোর অমানিশা। ফিফার তদন্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের বড় ধরনের আর্থিক জালিয়াতি ধরা পড়েছিল গত বছরে। সেই তদন্তে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ১ বছর পর অধিকতর তদন্তের জালে ফেঁসেছেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আবু নাঈম সোহাগ যে জালিয়াতিতে নিষিদ্ধ হয়েছিলেন সেটিতেই বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা দায় দেখছে সালাম মুর্শেদীরও। তাকে দায়িত্বে অবহেলার জন্য ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাবেক সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বেড়েছে জরিমানাও। নিষেধাজ্ঞা ও জরিমানা গুনছেন আরও ২ কর্মকর্তা। একজনকে করা হয়েছে সতর্ক। ১ সপ্তাহ ধরে এ নিয়ে তোলপাড় চলছে ফুটবল অঙ্গনে। সাবেক ফুটবলাররা মনে করেন এবং ঘটনার পর সালাম মুর্শেদীর আর বাফুফের সিনিয়র সহসভাপতি পদে থাকার কোনো অধিকার নেই। তারা এই ঘটনায় দায় দেখছেন সভাপতি কাজী সালাউদ্দিনেরও। সাবেক ফুটবলাররা মনে করেন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের প্রশ্রয় ছাড়া এমন দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয়। সাবেক ফুটবলার আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, কাজী আনোয়ার, মোহাম্মদ সুলতান, রোম্মান বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া, মাহবুব হোসেন রক্সি, বিপ্লব ভট্টাচার্য, মাহফুজুল আলম মামুন বাবুসহ আরও কয়েকজন জাতীয় দলের সাবেক ফুটবলার। অনুষ্ঠানে শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, হাসানুজ্জামান বাবলু ও খুরশিদ আলম বাবুলের উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত আসেননি।